যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এই জায়গায় দাঁড়াইয়া ঠিক 4 মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম, আর নির্বাচনের আগে 2 দিন 3 দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে, তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি। তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম। স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার করে 2 পাশে রাস্তা হবে, আর এই খোয়াই নদীতে নৌকা চলবে। আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে, আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে। আমাদের কাছে আছে প্রায় 3 কিলোমিটার নদী। 3 কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা ভাগ্যবান, আমাদের সোনারঘাটে আছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে 3 কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা 40 বছর নিয়ে নিছি আমরা। এখন ফুটপাত থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি যেসা খানা খারাপ করে, আমি যে জিগায় খানা খরচ করে দেবো জ্যাম নাকি সেদিকে হয় স্ট্যান্ড দেও। আমি 2টা স্ট্যান্ড বানাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে পরে কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে বলবো ওরা উনকা তো স্ট্যান্ড আছে, উনকা খানা খরচ তোর স্বভাবের কারণে। আপনিও কইতে পারবা জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সিভা দিয়ে আমায় এমডি যায়, আর ওই বাজার খান এমডি মাছওয়ালা মাছ বেচে, আর এমডি ফালের ঘর আছে। এই ওই সারা 15-20 বছরে আমার জানা মতো উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 বানানো হয়েছে, এটা আরো কিছু জায়গা আটকিছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখনও তো আমরা সোনারঘাটে একবারে তেনা করে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 100 জায়গা বেছে এরা 15 লাখ 20 লাখ, আর আমরা খালি তলের দিকে যাই। এখন ঢাকার থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কিতার লেগে। আমি কইলাম যে আপনারা কেন লেগে ভাই, যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমরা কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র। ভালো আছেন? থ্যাংক ইউ। এরই আমার কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব। কেমনে বড় করবা? শাইস্তাগঞ্জ থেকে দিব, বড় করতে করতে বড় করে একবারে তেলিয়াবাড়া পর্যন্ত যাইব, জগদীশপুর পর্যন্ত। এর মানে চাইলে নিব আপনার যে কষ্টটা আমরা আছেন। এই যে একটা সিএনজি প্রত্যেক দিনের মানুষ মরে, কারণ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আছে 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন, কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে যে আমি কইতাম যে মজা মারে মজা ভাই, আর আন্নুল আমিন ভাই সহ আমরা খালি বইটা পাই। এই আইসে রাস্তা বড় হইতো, এখন সমস্যা দেখা দিছে। রাস্তা বড় হইতো যে বাজার বড় করেন কেমনে? বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পারবো। এখন আমি এখানে অপশন দিছি, তারাও আমার দিছে উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো, ড্রোন উঠবো, উঠে দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোন দিয়ে করণ, ইকেন দিয়েও করণ যায়, ইকেন দিয়েও করণ যায়। বাইপাস মানে ধরেন গুগাওড়া দেয়, ধরেন বাইপাস ঢুকে গেল গিয়া ঢুকিয়া ও আমরা বাজারের ফিসি দিয়া ওই কেন্দ্রে
এই কিতাব আপনাদের এই আমতলিকা যদি উঠে অভিগঞ্জের যেভাবে বাইপাস হয়েছে আমরা শান্তি হইব না হইতো না। এখন আজকাল যারা এই মিটিং আইছেন না তারা তার ভাইবা, কারণ জায়গার দাম যে বাড়বো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আইছো কিছু হাতলা ফাতলা করে জায়গা রাখা ধরো। যারা মিটিং আমি যে ডাকছি এরপর আইছেন না যে তার ভাইবা, তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি, আরে টেকা রুজি খালি সব কামটা খোলা রাখলে টেকা রুজি হবে। উনকা 4 মাস হয়েছে আমি এমপি হয়েছি, আমি জানি আগামীবার মনে হয় এমপি হইতাম পারবো খেরে হইতে পারতাম না। কারণ আমি রাস্তা বড় করবার লেগে আরেক বেটার ঘর কিছু বাংলো, এই বেটা কইব ওই এর বুকটা দিয়ে আমার কত বড় ভুল হয়েছে, কিন্তু যা হইব সব সোনার কাঠের কল্যাণ হইব। আমি যদি মইরাও যাই তাতেও যদি আমার সোনার কাঠের মানছে মনে করে যে এই ফুলা